ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। সাথে নতুন ভিডিও নিয়ে এলাম। আমার ইউটিউব ফ্যামিলির সকল মিষ্টি বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে নিউ ফ্যাশন ডিজাইনে ব্লাউজ ব্যাক পার্টে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। আগে থেকে ব্লাউজের কাপড় কেটে রেখেছি। ব্লাউজটিতে পুরো বডি এক কালারে, হাতার পার্ট আলাদা। তো বডি আর হাতা ডিফারেন্স কিছু বানালে দেখতে খুবই সুন্দর লাগে। এইটুকু কাপড় বাড়তি থেকেছে, তো এই কাপড়টি দিয়ে ওর ওপরটি লেস বানিয়ে ব্লাউজের পেছনে লাগিয়ে নেব। ডিজাইন বানানোর আগে ব্লাউজের লং মাপ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 15 ইঞ্চি লং নিয়েছি। তো ওপর থেকে নিচ পর্যন্ত আমি 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। চওড়া করে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। একইভাবে ওপরে মাপটা নিলাম 2.5 ইঞ্চি। এই দুইটি দাগ সোজা করে টেনে নেব। এরপর দাগের ভেতর থেকে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দিয়ে নিয়েছি। এখন এই পারফেক্ট একেবারে দাগে দাগে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়েছি, দেখুন কত সুন্দর শেপটা পড়েছে। বাড়তি কাপড়টিকে প্রথমে হাঁপাহাঁপি করে নিলাম, একটি পার্ট রেখে দিলাম, আরেকটি পার্ট এখানে ওর ওপরটি কেটে নিচ্ছি 1 ইঞ্চি চওড়া করে। আরও কয়েকটা ওর ওপরটি কেটে নিচ্ছি লেস বানানোর জন্য। ওর কাপড়টিকে দুটো পাটে ঠিক এইভাবে ধরে ব্লাউজের কাপড়টিতে সোজা দিক থেকে প্রথমে একটি সেলাই দিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেওয়ার অনুরোধ থাকলো। দেওয়া একটা লাইক হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক হাইপ দিতে ভুলে যাবেন না। দেখুন সোজা দিক থেকে উল্টো দিকে মুড়ে সরু করে পাইপিং বের করে এর ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। আপনারাও ঠিক আমার মতন করে পাইপিং লাগিয়ে নেবেন ব্লাউজে। দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন ব্লাউজ কাপড়টিকে সোজা ভাঁজ দিয়ে ধরলাম, সোজাভাবে পাট করে নিয়েছি। এরপর দেখুন পাইপিংয়ের নিচ থেকে 2 ইঞ্চি ছেড়ে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। 2 ইঞ্চি ছেড়ে নিচে আবারও একটা 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আমি এই ডিজাইন বানানোর জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিলাম ওপরে, নিচেও ঠিক একই রকমভাবে দাগ দিয়ে নিয়েছি। এই দাগটাকে সোজা করে টেনে নিয়েছি। এখন আমি কোণ থেকে 1.5 ইঞ্চি মতন দাগ টেনে নিয়েছি। এরপর আমি নিচে 1.5 ইঞ্চিতে একই রকমভাবে একটা দাগ দিলাম সোজা করে। দেখুন এখানে আমি একটি ছোট্ট কোকোকোলা বোতলের খাপ নিয়েছি, সেই খাপটি বসিয়ে এখানে গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল রাউন্ড শেপ ফিনিশিংয়ের সাথে খুব সুন্দর এবং সহজভাবে টানা যায়, তাই আমি এই রকম খাপ একটা নিয়েছি এখানে। তো পুরোটা এইভাবে আমি টেনে নিয়েছি। নিচের দিকটা খাপ দিয়ে দিইনি, এটা আনুমানিক হাতে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। নিচের শেপটা একটু আলাদা টাইপের। তো এবার আমি ব্লাউজ কাপড়টিকে সোজা ভাঁজে বিছিয়ে দেব। দেখুন আমি এখানে বিছিয়ে দিয়েছি। এরপর আমি হাতের শেপ দিয়ে ডিজাইনটি এঁকে নিচ্ছি। জাস্ট আপনাদের আমি ডিজাইনটি শেখানোর জন্য এখানে এঁকে দেখালাম। আমি পেস্টিং পেপারে আগে থেকে এই ডিজাইন কাটিং করে আলাদা কাপড়ের সাথে আয়রন দিয়ে রেডি করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ডিজাইন এঁকে নিলাম। দেখুন পেস্টিং পেপারের উপর এইভাবে আমি ডিজাইন রেডি করে আয়রন দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে রেখেছি আগের থেকে। আমি এখানে ডিজাইনটি খুব বেশি বড় করব না আর খুব বেশি ছোটও করব না। আপনারা এর থেকে যদি ডিজাইনটি বাড়িয়ে নিতে চান, বড় করতে চান, তাহলে একটুখানি বেশি জায়গা নিয়ে এইভাবে শেপ দিয়ে নেবেন, তাহলে বাড়তি হয়ে যাবে। আর যদি কমাতে চান তাহলে এর থেকে কমিয়ে নিলে ডিজাইনটি আরও একটুখানি ছোট হয়ে যাবে। এখন ডিজাইনের ওপর দিয়ে সেলাই দিয়ে নেব।
এই ডিজাইন বাদ দিয়ে আগে আপনারা অনেক ধরনের ব্লাউজ ডিজাইন বানিয়েছেন। যে কোনো ব্লাউজে এই ডিজাইন একবার বানিয়ে দেখুন। আপনার আশেপাশে মানুষজন এই ডিজাইন দেখে কেমন প্রশংসা করে, আপনার নিজেরও খুব ভালো লাগবে এই ডিজাইন পরতে। এখন 2 সুত কাপড় ছেড়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব। দুটো সাইড থেকে আমি কাটিং করে বাড়তি কাপড় বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি কুচি কুচি করে এখানে কাটিং করে নিচ্ছি। এই কাটিং করার সময় সেলাইয়ের উপর কাটা যেন না পড়ে সেদিকে খেয়াল রেখে কাটিং করে নিতে হবে। এখন আমি পাল্টি করে নিচ্ছি উল্টো দিকে। এখন বাড়তি প্রিন্টিং একটি পার্ট যে রেখেছিলাম সেই কাপড়টিকে আমি 4 ইঞ্চিতে সমান করে দাগ দিয়ে নেব। আড়ে লম্বে 4টি পার্টে 4 ইঞ্চি করে থাকবে সমান একেবারে। কাটিং করে নিয়েছি। এখন আমি লেস বানানোর জন্য ওর ওপরটি যে কাটিং করে রেখেছিলাম সেটা সেলাই দিয়ে নিয়েছি, তারপরে উল্টিয়ে নিয়েছি। এখন ডিজাইনের উপর মাপ করে নিচ্ছি। তো দেখুন মাপ করে নিয়েছি। এরপর আমি এই যে 4 ইঞ্চি কাপড়টা কেটে রেখেছিলাম সেটাকে এরকম ত্রিকোণ করে 4টি ভাঁজে প্রথমে ভাঁজ দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি নখের সাহায্যে। এরপর আমি একটি একটি করে এখানে লেসগুলো যে বানিয়ে রেখেছি এখানে সাজিয়ে 5টি লেস পাশাপাশি রেখে দেব। গায়ে একেবারে ঠেসাঠেসি যেন না হয়, একটার পর একটা আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তারপর আমি কাপড়টাকে উল্টে নিয়েছি, উল্টে এর উপর দিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি এটাকে কিভাবে উল্টে নিলাম, উল্টে নিয়েছি। এরপর আমি এই কাপড়টিকে মুড়ে এর উপর দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন কিভাবে আমি লেসগুলোকে এই যে কোণ একেবারে সোজা ভেতরের দিকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এর উপর সূচ গেঁথে নিচ্ছি প্রত্যেকটা পাটে। তারপর আমি এর উপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো জাস্ট আমি ডিজাইনটা পাল্টি করে রেখেছিলাম, এর উপর দিয়ে আগে কোনো চাপ সেলাই দিইনি। এখন আমি এই লেসগুলো বসিয়ে এর উপর দিয়ে একটাই জাস্ট চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপর দেখুন এখানে ত্রিকোণটাকে আমি মুড়ে নিলাম। তো আপনারা এইভাবে ত্রিকোণ রাখতে পারেন আপনাদের চয়েস মতন। তো আমি রাখলাম না, এখানে আমি মুড়ে জাস্ট সেলাই দিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আবারও আমি দ্বিতীয় পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো সেলাই দিয়ে আমি রেডি করে নিয়েছি। দেখুন ডিজাইনটা বাইরের দিকে বড় বড় লেসগুলো রয়েছে সেগুলো আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিলাম। এরপর ব্লাউজ ডিজাইনটিকে সোজা দিকে রাখলাম, রেখে কয়েকটা পুঁতি কাঠি লাগিয়ে নেব। তো পুঁতি কাঠিগুলো লাগিয়ে নিলে আজকের ব্লাউজ ডিজাইন রেডি। আজকের ব্লাউজ ডিজাইন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।